কি শুনতে পাচ্ছ? গান। গান বলছে, গান। সোনাই তুমি ডাক্তার হবে? হবে ডাক্তার? কানে লাগবে, অত জোরে করে না। তুমি ডাক্তার হবে? কি কালার করছো? হলুদ। ওটা কি কালার? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান। আজকে মানডে, এখন 11:30 বাজছে। এই যে বসে বসে কালার করছে। সৌম্য অফিস বেরোলো, ওই 11টা নাগাদ বেরোলো। আজকে লেট হয়ে গেছে। সকালবেলা ওই 7টা, 6:30, 7টা নাগাদ খুব বৃষ্টি হচ্ছিল। আমি একবার উঠেছিলাম, তারপর জানালাগুলো বন্ধ করে আবার শুয়ে পড়েছি, ঘুমিয়ে গেছি। সৌম্য আজকে ম্যাগি খেয়ে গেল। ম্যাগি করেছিলাম, আমরাও ব্রেকফাস্টে তাই খেলাম। কুট্টুসও আজকে আমাদের সাথে ম্যাগি খেয়েছি, বায়না করছিল আমরা খাচ্ছি দেখে খেলো। তো আজকে 9th সেপ্টেম্বর, কালকে হচ্ছে 10th সেপ্টেম্বর। তো আজকেই আমাদের এই বাড়িতে লাস্ট। কালকে হয়তো আমরা উপরে চলে যাব। তো আমাদের শিফট হতে 2 দিন টাইম লাগবে, কালকে পরশু 2 দিন হয়তো টাইম লাগবে। তো দেখি খাট টাটগুলো কবে শিফট হয়। যদি কালকে খাট আলমারি সব শিফট হয়ে যায় তাহলে কাল রাতে আমরা ওখানেই শোবো। আজকে এই ফ্ল্যাটে আমাদের কুট্টুসে দেখো না, ঘামাচিতে একদম মাথা টাথা ভরে গেছে। আর কদিন এত ঘামছে, ঘাম জমে জমে, তাও যখন পারছি মুছিয়ে দিচ্ছি, তাও এত ঘামাচি বেরিয়ে গেছে কপালে, গলায়, ঘাড়ে। আজকে যেহেতু সৌম্য বাড়ি থাকবে না, তাই আজকে হয়তো বেশি গোছগাছ সারাদিনে করতে পারবো না। কুট্টুস দুপুরবেলা ঘুমোলে একটু টুকটাক গুছিয়ে নেব। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। আমি ঢুকেছি স্নান করতে, আর ওদিকে বেল বাজ। আর কুট্টু যেহেতু গেটের লক খুলতে পারবে না, আমাকে ডেকেই যাচ্ছে, মা দেখো তো কি এসছে, পিপি এসছে মনে হয়, মা দেখো তো। আর আমি বাথরুম থেকে চিৎকার করছি, আমি স্নান করছি, আসছি আসছি আসছি। তারপরে দেখি ময়লা নিতে এসছে। আগে সৌম্য যাওয়ার আগেই আমি স্নান করে নিতাম। এখন অসুবিধা হয় না, কুট্টু অতটা প্রবলেম করে না। ওকে আমি কিছু একটা হাতে দিয়ে বলি, তুই এটা নিয়ে খেল, এটা বসে বসে খা, আমি আসছি। ওই 5 থেকে 10 মিনিটের মধ্যেই আমি স্নান করে বেরিয়ে যাই। 12টা বাজছে, আমার স্নান হয়ে গেছে। এবার কুট্টুসকে স্নান করাবো। কেটে ধুয়ে দিয়েছি, খাও। কি খাচ্ছ? নাশপাতি। কুট্টুস নাশপাতি খাচ্ছে। বাঁ হাতে কেন? তোমরা বলেছি না সবসময় ডান হাত দিয়ে খাবে, ডান হাত দিয়ে খাও। কুট্টুসকে এখনো স্নান করাইনি, স্নান করাতে যাচ্ছিলাম, তারপরে মনে পড়লো যে ওকে নাশপাতিটা কেটে দিই, ওকে ফলটা আগে দিয়ে দিই। কারণ মাম দুজনেই বলে যে স্নান করে উঠেই ফল খেতে নেই। কুট্টুস আপেলটা একদম খেতে চায় না, এই নাশপাতিটা দিলে খায়। তুই জামা পরবি না তো? আয় না। দেখো স্নান করিয়ে দিয়েছি, আর দৌড়ে এসে দেখো ওইখানে উঠে দাঁড়িয়ে আছে, জামা পরবে না। এসো এসো, একটা জিনিস দেবো। তাহলে বাবাইকে এক্ষুনি ফোন করবো। তাহলে এসো, এই যে ভিডিও করছি, বাবাই দেখে বকু দেবে, তাড়াতাড়ি এসো। পার্কে কেউ খালি পায়ে যায়? জুতো পরে যায়, ঘুম থেকে উঠে যায়। হ্যাঁ, এখন 2:30 বাজছে, আমাদের 2টোর আগেই খাওয়া হয়ে গেছে। কুট্টুসের জন্য একটু তারপরে কি করেছো? আমি কাদু কাদু করছি, দোলন গাড়ি ডালছি, ট্রেডিং গুলো, তবে তালা দিয়েছিলাম দোলন গাড়িতে। তবে কি দিয়ে ভাত খেয়েছো আজকে? মাছ দিয়ে, টানি দিয়ে, আলু ভাজা দিয়ে। হ্যাঁ, চাটনি তো খাওনি, মাছের ঝোল আর আলু ভাজা। কুট্টুসের জন্য মাছের ঝোল আর আলু ভাজা করেছিলাম। আর আমার জন্য আজকে সেরকম কিছু রান্না করিনি, কালকে অনেক রান্না ছিল, সেটা দিয়ে আমার হয়ে গেছে। তুমি এখন কি করবে? তুমি এখন কি করবে? গল্প বলতে একটা। গল্প বলছো একটা? কাকে? তোমাকে। আমাকে।
খাইয়ে দিলাম, আমি একটু কফি বানিয়ে খাচ্ছি। অন্যদিন চা খাই, আমি কফির থেকে চাটাই বেশি ভালোবাসি, রোজ চা খাই। আজকে ইচ্ছা করলো একটু কফি বানাতে, তাই করলাম। আর এই যে কুট্টুসের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, 6টা বাজে। 5:30টার সময় আমি ডাকলাম যে উঠবি, বলে না আমি আরো ঘুমু করবো। তাহলে ঘুমো। ব্যাস 6টার পরে ঘুম থেকে উঠেছে, উঠে চিৎকার, আমি পারবো না। বাটিটা আমি খাচ্ছি তো, আমি এখানে মুড়ি খাচ্ছি একটু ঝুড়ি দিয়ে, ঝুড়ি ভাজা দিয়ে। ও মুড়ি খাবে না, ঝুড়ি ভাজা তুলে খাবে। আমি বললাম যে 6টা বেজে গেছে, পার্ক বন্ধ হয়ে গেছে। সেই রাগ, অনেকক্ষণ ঘ্যান ঘ্যান করলো, কাঁদলো, তারপরে এখন চুপ করেছে। সৌম্য অফিস থেকে বেরিয়ে গেছে, আমাকে ফোন করলো। তো অন্যদিন বেরোই কুট্টুসকে নিয়ে হাঁটতে, একবারে সৌম্যর সাথে ফিরি। আমি বললাম আজকে আর বেরোবো না, প্রচন্ড গরম, ভালো লাগছে না। কে দিয়েছে? বাবাই। তুই খাবি? তুই তো এই চকলেট গুলো খাস না। এটা কি কালকে বলতো? তোরা আসবে চকলেট। 9টার সময়। এইটা হলো আমাদের ওপরের ফ্ল্যাটটা, যেখানে এখন থেকে আমরা থাকবো। কি আওয়াজ হচ্ছে? ওই ফ্যানটার আওয়াজ? ও ভাবছি কি হলো, কি আওয়াজ হচ্ছে। এটা এখন ফাঁকা, কালকে আমাদের শিফটিং। এখানে সব আমাদের খাট, আলমারি সব এসে এখানে ভরে যাবে। সকাল লাগানো আছে। আমাদের নিচের ঘরের রুমের দরজার লক নেই, এদের আবার দেখে এখন রুমের দরজার লক আছে। এই যে দেখো ডিজাইন একই, আমাদের নিচে কি গাড়ি নিয়ে আসো। দেখো বলে গাড়ি নিয়ে এসো, এখানে ফাঁকা পেয়েছে চালাও। তুমি যাচ্ছ নিচে? ঠিক আছে, আমার খিচুড়ি বসানো আছে। সৌম্য বললো কালকে আমরা যে ট্রলিগুলো গুছিয়েছিলাম, সেই ট্রলিগুলো উপরে তুলে রেখে যাই, তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে। এই যে দুটো চেয়ার আমি আর ও নিয়ে এলাম, এর মধ্যে কিছু জামা কাপড় রেখে মানে খালি করে ট্রলিটা আবার নিচে নিয়ে যাবো। সৌম্য কুট্টুসের সব আনতে হবে জামা কাপড়। আর আমি এখন একটু ডালিয়ার খিচুড়ি বসিয়েছি, কারণ এখন রাত হয়ে গেছে, 9টা বাজে। না বাথরুম খুলে কি হবে। তো এখন আর কি রান্না করব। সৌম্য বললো কালকে যেহেতু আমাদের শিফটিং আছে, তো কালকে আর রান্নার ঝামেলা করতে হবে না, এখন একটুখানি ডালিয়া করে নাও, কুট্টুসও খাবে, আমরাও খেয়ে নেবো। আর কালকে কি করব, সকাল সকাল উঠে আগে কুট্টুসের জন্য কিছু একটা বানিয়ে নেব, তারপরে সৌম্য বললো আমাদের রান্না কালকে করতে হবে না, আমরা বাইরে খেয়ে নেবো বা অর্ডার করে দেবো। সৌম্য একটা ওই মুভার্স প্যাকার্স হয় না কোম্পানি, ওদেরকে বুক করেছে, ওরা আসবে সকাল 9টায়, বেড ফেডগুলো সব সেট করে দেবে। মানে কালকে রাতে আমরা এখানেই শোবো আর কি, যেহেতু বেডগুলো সেট করে দেবে। ওই যে ও চেয়ারটা ওর ঘরে রেখে এলো। এই যে কিছু চলে এসেছি। এ দেখো এখানে আমি ডালিয়াটা বসিয়ে চলে গেছিলাম, একটু ডালিয়ার খিচুড়ি করছি। তো আজকে রাতে কিচেনটা পুরো গুছিয়ে ফেলবো। সৌম্য বললো এখানে যা মশলা কৌটো টৌটো আছে সব একটা প্লাস্টিকের মধ্যে ভরে উপরে নিয়ে চলে যাবে। উপরে গিয়ে দেখলাম যে এরকম সেলফ করা নেই, যেমন আমাদের এখানে করা আছে, উপরে করা নেই। তো ভাবছি ওরকম একটা বড় ট্রের মধ্যে ওই মশলার কৌটোগুলো যেগুলো যেগুলো ডেলি লাগে সেগুলো ওই গ্যাসের পাশেই রাখতে হবে। আমার মনটা খুব অস্থির হয়ে আছে, মানে যতক্ষণ না সব সেটেল হচ্ছে ততক্ষণ এই অস্থিরতা চলবে। এখানে কি সব কাঁচের জিনিস, কাপ টাপ ঢুকিয়েছ ওটা? এখানে সব ফ্রিজে যা ছিল আমি টুকটুক করে নামাচ্ছি। তুমি গাড়ি চালাচ্ছ? চেয়ারে। পাল্লাটা পুরো ফাঁকা হয়ে গেল, পাশে সবজি পাতিগুলো শুধু আছে। এটার মধ্যে কি আছে? সব আমার সাজের জিনিস।
আমাদের সব সাজার জিনিস, তাও হচ্ছে না তো। এটা তাও খালি হয়েছে, এবার এটার মধ্যে প্রচুর জিনিস আছে। ওইটা আমি খালি করছি জানো। এখানে অনেক আজে বাজে জিনিস আছে। হ্যাঁ, ওগুলো ফেলতে হবে। আচ্ছা, ওইখানে যা আছে ওগুলো কিসে ভরবো? একটা ব্যাগ লাগবে। এখানে মোটামুটি অনেক কিছুই গোছানো হয়েছে। এই আলমারিটা খালি করা হয়েছে, এখানে সব কিছু প্লাস্টিকে এ হচ্ছে না, এগুলো পরে খালি করলে হবে। যেটা নিয়ে যাওয়া হবে সেটা খালি করতে না না, আমাকে এইখানটা খালি করতে হবে, কারণ গ্যাসটা তো উপরে তুলে দেবে। হবে। এইটাকে ধরে উপরে তুলে দেবো, এইগুলো শুধু নামিয়ে হ্যাঁ, এই বাসনগুলো নামিয়ে বাকি ফেলতে এগুলো হবে। ধরে নিয়ে চলে যাবো। এই আলমারি থেকে সব বের করা গেছে, ব্লেজার গুলো। না, ব্লেজার বের করবো না, ওগুলো ধরে নিয়ে চলে যাবো। এই এইটার মাথার গুলো, আমাদের টোপর ফোপর গুলো ফেলে দেবে। এগুলো ফেলে দিতে হবে। না, বিয়ের টোপর। ওই পাশেরটা আমাদের বিয়ের টোপর, আর এই পাশে ছোটটা কুট্টুসের অন্নপ্রাশনের টোপর। ও এখানে সব খুঁজছে কোথায় কি আছে, দেখছে। না, এখানে কিচ্ছু বের করবে না, সব গোছানো হয়েছে, কিচ্ছু বের করবে না। ঠিক, আমাদের সব গোছানো হচ্ছে। আর এখানে দেখো কুট্টুস ছড়িয়ে একাকার করছে সব জিনিস। তো এখন রাত 12টা বাজছে, এখন আমাদের গোছগাছ চলছে। আমি এলাম টুকটুসকে একটু ঘুম পাড়াতে, ল্যাপটপটা অন করলাম, ব্লগটা একটু এডিট করব। দুপুরবেলা টুকটুস ঘুমোচ্ছিল, তখন কিছুটা করে রেখেছি, বাকিটা করে শিডিউল করে রাখবো যাতে কালকে ব্লগটা আপলোড হয়ে যায়। আর কালকে তো টাইম পাবো না। আজকেই হচ্ছে শেষ রাত আমাদের এই ফ্ল্যাটে, তাই তো? থাক, বেশি ভাববো না, বেশি এসব ভাবলেই চোখে জল এসে যাচ্ছে। তো চলো, আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা, গুড নাইট। শোনাই, টাটা গুড নাইট বলো। দাদা গুড নাইট, তোমার নগরে ঘুমায় ভালো।